Assalamu alaikum. How are you all my friends? Thank you for watching my video. Everyone, my dear audience, how are you? সবাই আমার ভিডিও দেখছেন এবং অনেক যে কমেন্ট করছেন, অনেকজনে অনেক কিছুই বলছেন যে আনসার হয়ে এবার ইংরেজিতে কথা বলে ফোরজানে। আই ডোন্ট কেয়ার এভরিওয়ান পিপল। আমি কোনো মানুষকে প্রভাব করি না। সো আই রেসপেক্ট মাই গড অ্যান্ড আল্লাহ। আমি আমার আল্লাহকেই কী করে রেসপেক্ট করি, সম্মান করি। সে ইজ মাই ক্রিয়েটর, সে আমার কি সৃষ্টিকর্তা। কারণ যে আপনি যাই বলেন না বলেন, মানুষে অনেক কিছুই বলে, অনেক কিছুই মানুষ করে দেখায়। I trying and English speaking and speaker must be. I will succeed, inshallah. Fact is just practice. Success your luck. You're lucky. So সাফল্য অর্জন করতে হবে, শুধু আপনি প্র্যাকটিস করে যাবেন উইদাউট নট থিঙ্কিং, অন্য কোনো চিন্তা ছাড়াই। কারণ মানুষে অনেক কিছু বলে, অনেক কিছুই করে। কেউ সাফল্য অর্জন করতে পারে, কেউ পারে না। আবার কেউ পায় তিরস্কার, কেউ পায় পুরস্কার। কিন্তু পিছনে কিছু লোক আছে আমাদের এই সমাজে, উস্কানি দেয় এবং তারা বিভিন্ন ধরনের কথা বলে থাকে। অমুকের ছেলে তমুকের ছেলে, অমুকের ভাই তমুকের ভাই, অমুক চাকরি তমুক চাকরি। এগুলো বাদ দেন তো ভাই, এগুলো বাদ দিয়ে সামনের দিকে আগান। গো অ্যাহেড, সামনের দিকে আনছেন আপনি, তাহলে আপনি অবশ্যই কিছু করতে পারেন। ট্রাইং এভরিডে, স্টেপ বাই স্টেপ ট্রাইং। আস্তে আস্তে করে, ধাপে ধাপে করে আপনি চেষ্টা করেন, অবশ্যই সাফল্য করতে পারবেন। আই বিলিভ দ্যাট ইউ সাকসিস্ট ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আপনি সাকসেস হবেন। বিকজ উইদাউট নট প্র্যাকটিস, আপনি কী হয়, আপনি প্র্যাকটিস ছাড়া কোনো কিছু করতে পারবেন না ভাই। এটা কিন্তু আপনি মাথা রাখতে পারেন। যে কোনো কিছুই আপনাকে আমি সহজে বলি, আপনি যদি ছোটো বাচ্চাকে যখন আপনি সাঁতার শেখান, সুইমিং যখন আপনি শেখান তাদেরকে, পুকুরে ফ্রন্ট অ্যান্ড সুইমিং এভরিডে, স্টেপ বাই স্টেপ, আপনি প্রতিদিন আস্তে আস্তে তাকে শেখান, নাকি একবারই তাকে পানির ভিতরে ঠেসে ধরেন? তুই আজকে শিখবে তো আজকে দেবে মেরে ফেলবো ভাই। মাথা গরম করে দুনিয়াতে কোনো কিছু হবে না। আপনার যদি কোনো কিছু বা স্কিল ডেভেলপ করতে হয়, আপনার দক্ষতা অর্জন করতে হয়, আপনি বুঝেন, জানেন, শোনেন, দেখেন, ধৈর্য ধরেন। প্রেজেন্ট মানে ধৈর্য দ্বারা, আপনি ধৈর্য মাস্ট বি প্রেজেন্ট উইদাউট নট হট টেম্পারার। আপনি এই মাথা গরম টেম্পার নিয়ে আপনি কিন্তু কোনো কিছু করতে পারবেন না। আপনার ধৈর্য ধরতে হবে। ধৈর্য কি প্রেজেন্ট ইজ মাস্ট বি ইয়োর লাইফ সাকসেস অ্যান্ড স্কিল ডেভেলপ। অবশ্যই আপনার কী হবে, আপনার সাফল্য হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য হচ্ছে বড় একটা কি অস্ত্র, কাদের, আমাদের মানুষের ধৈর্য। এই অস্ত্রকে নিজের কাছে রাখতে হবে। এই অস্ত্র দিয়ে অন্য কারোকে নিক্ষেপ করা যাবে না ভাই। আপনি সবসময়ের জন্য নিজেকে দিয়ে আপনি কী করবেন, আপনি নিজেকে দিয়ে বিচার করবেন। আপনার বিচার অন্য মানুষ কেন করবে? এই জন্য কি সেলফ জাস্টিস, নিজের বিচার নিজেই করেন আপনি ভাই। আপনাদের আমি যতই বকবক করি আর যতই আপনি লেকচার দেই, কারণ যে আমি একজন সাধারণ লোক, আমি একজন আনসার সাধারণ মেম্বার। কিন্তু আপনি আমার কথা তো আপনারা এইভাবে নেবেন না। যদি ভালো একজন আপনাদের এই কথা বলতো, আপনারা ওটা ভালো করে গ্রহণ করতেন। আমার কথা তাদের কথা একটু মিলায় দেখেন ভাই। আজকের থেকে আপনি যদি কোনো কিছু শিখতে চান, যে কোনো কিছু, আপনি আস্তে থেকে আস্তে স্টেপ বাই স্টেপ স্টার্টিং, আস্তে আজকে থেকে শুরু করুন। কারণ কি, আপনার বয়স পুড়িয়ে যাচ্ছে, আপনার বয়স কিন্তু বাড়ছে না। আপনি কোনো কিছু শিখতে চাইলে, কোনো কিছু করতে চাইলে, কোনো কিছু উপলব্ধি করতে চাইলে আপনি আস্তে থেকে শুরু করুন। জীবন থেমে থাকে না। মানুষ সবচেয়ে নষ্ট করে কি জানেন? পৃথিবীতে সবচেয়ে মানুষ নষ্ট করে সময়। আর পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো ওই সময়। ইয়োর টাইম ওয়েস্ট উইদাউট ইয়োর লাইফ নট সাকসেস। আপনি যদি আপনার সময়কে নষ্ট করে দেন, তাছাড়া আপনার কী হবে, ওই সময় আর ফিরে পাবেন না ভাই। আজকের থেকেই আমার কথাগুলো আপনারা মনোযোগ দেন এবং
আজকের থেকেই আওদা করুন এবং ভালো কিছু শেখার জন্য আপনারা অগ্রসর করুন। হ্যাঁ, এই জন্য আমি বলি যে সব কিছুই শেষ আছে, কারণ আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আপনাদের জীবন কিন্তু এক সময় থেমে যাবে, সে সময় কিন্তু আপনাদের কোনো কিছুই দুনিয়াতে থাকবে না। তাই আমি বলতে চাই, দুনিয়াতে আপনারা এমন কিছু জিনিস রেখে যান যেটা আপনাদের ভবিষ্যতে যারা থাকবে তারা ওটা স্মরণ করতে পারবে এবং মনে রাখতে পারবে। শুধু খাবেন আর রাখবেন, এটা কিন্তু দুনিয়াতে ভাই আপনাদের আল্লাহ পাঠায়নি। আল্লাহ আপনাকে এখানে দুনিয়াতে পাঠিয়েছে কোনো কিছু তার এই উম্মত বা তার বান্দা জন্য আপনারা কিছু কিছু করে রেখে যান। আপনারা পিছনে দেখেন যত জ্ঞানী যত গুণী লোক আছে তারা কি সব কিছু দুনিয়াতে নিয়ে গেছে না? তাদের মেধা, তাদের দক্ষতা, তাদের সব কি শিক্ষা অর্জন যেটা ওরা করে গেছে দুনিয়াতে তারা রেখেই গেছে কিন্তু। সুতরাং আপনারাও কিছু এমন কিছু করেন এই বাংলাদেশের জন্য, এই দুনিয়ার জন্য যেন সেটা আখেরাত পর্যন্ত আপনাদের উপকারে মানুষে আসতে পারে। থ্যাংক ইউ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।